নমস্কার। আমি শ্রী সহস্রাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার অনুষ্ঠানের বিষয় হচ্ছে রাহুকে নিয়ে। অর্থাৎ যদিও রাহু গ্রহ নয়, রাহু হচ্ছে একটি ছায়াগ্রহ। সেই ছায়াগ্রহ কি ভূমিকা আছে আমাদের মানব জীবনে, কি ভূমিকা আছে ছায়াগ্রহ ৭ টি গ্রহকে কিভাবে মেইনটেইন করছে ছায়াগ্রহ, সেটাকে নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনবেন এবং অনুষ্ঠানটা পুরোপুরি বোঝার চেষ্টা করবেন। খুব ভালো লাগবে। এই ছায়াগ্রহ রাহু, এই রাহুকে আমাদের দ্বাদশ রাশিতে কোনো ঘর দেওয়া হয়নি। কেন? না, রাহু তো ছায়াগ্রহ, ও তো নিজস্ব কোনো গ্রহ তো নয়। তাছাড়াও রাহু ছায়াগ্রহ হলেও এই ৭ টা গ্রহের উপর রাহুর প্রভাব অনেক বেশি, যেটা মানব জীবনের প্রতিকূল অনুকূল ডেকে আনে। মানব জীবনটা কিভাবে চলবে না চলবে, কোন পথে এগোবে, তা নির্ভর করছে এই রাহুর কারকতার উপর। রাহু হচ্ছে মাইন্ড ডেভেলপার, অর্থাৎ মানুষের মনটাকে চালনা করবে রাহু। আপনারা দেখতে পারবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ খুব সাধারণ জীবনযাপন করছে, কিন্তু সে হঠাৎ করে একটা কোনো ক্রাইম করে বসলো বা এমন কিছু খারাপ কাজ করে বসলো যেটা আশা করা যায় না সেই মানুষটার কাছ থেকে। তার জন্য দায়ী কে? অবশ্যই তার মাইন্ডটাকে চালনা করেছে এই রাহু। আবার অনেক ভালো মানুষ থাকা সত্ত্বেও সে শেষ জীবন পর্যন্ত ভালোভাবে কাটাতে পারে না এই রাহুর জন্য। কেন? তার মাইন্ডটাকে ডেভেলপ করেছে, মাইন্ডটাকে খারাপ দিকে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? না, রাহু যখন অন্য কোনো গ্রহর সাথে বসেছে বা অন্য কোনো গ্রহর সাথে, শুভ গ্রহর সাথে বসে আছে বা শুভ গ্রহদের দৃষ্টি আছে, তখন রাহুর দৃষ্টিতে সেই শুভ গ্রহ তার শুভত্ব না দিয়ে সে অশুভত্ব প্রদান করেছে। এটা রাহুর কাজ। রাহু করতে বাধ্য করিয়েছে। যার জন্য মানুষটা খুব সাধারণ হলেও সে তার ক্যারেক্টারের মধ্যে থেকে কিছু অস্বাভাবিক কিছু করে বসছে বা অস্বাভাবিক কোনো ভূমিকা পালন করছে। এটা হচ্ছে রাহুর কাজ। এছাড়াও রাহু হচ্ছে, যদি আমরা বলি নেগেটিভ গ্রহ, হ্যাঁ নেগেটিভ গ্রহ অবশ্যই। রাহু হচ্ছে মানুষকে নেশা করতে শেখায়। সে যেকোনো নেশা, মাদক হোক, লটারি জুয়া সাট্টা হোক থেকে শুরু করে এনিথিং, যেকোনো নেশার জন্য রাহু প্রত্যক্ষভাবে দায়ী। এই কাজটা রাহু করে। রাহু আবার কে রাহু আবার আপনার অনুঘটক হিসেবে কাজ করে। কোনো কাজ হচ্ছে না, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজটাকে করানোর জন্য রাহুর উপস্থিত অবশ্যই দরকার। রাহু সেটাকে, কাজটাকে মোটিভেট করে, কাজটাকে চালু করে দেয়। দেখতে পারবেন যে রাহুর অনেক ক্ষেত্রে আমরা রাহুকে ভয় পাই। হ্যাঁ, নিশ্চয়ই ভয় পাই। কেন? না, রাহু দুষ্ঘটনা জনিত কারণের মূল। রাহু যখন মঙ্গলের সঙ্গে বসছে বা মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, তখন জেনে রাখতে হবে রাহুর দশাতে সেই জাতকের বা জাতিকার অ্যাক্সিডেন্ট হবেই হবে। এইরকম রাহু শুধু অ্যাক্সিডেন্ট নয়, রাহু অনেক বড় বড় বিপজ্জনক ব্যাপার নিয়ে আসে। সুতরাং রাহুর কথা ভাবতেই হবে যে রাহু কিভাবে আমাদের মেনটেন করছে, কোন জায়গাটা রাহু আমাদের ক্ষতি করতে পারে, কোন জায়গাটা রাহু আমাদের সুফল দিতে পারে। তার জন্য আমরা একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আমরা যাব অবশ্যই। আমাদের রাহু কোন জায়গায় আমাদের বিপদে ফেলতে পারে। থানা, পুলিশ থেকে শুরু করে খুন খামারি যত রকম সমস্যা আছে, ক্রাইম আছে, তার পিছনে রাহুর ভূমিকা রয়েছে। এবার আলোচনা করতে চলেছি যে রাহু কিভাবে কাজ করে। রাহু প্রতিটা গ্রহকে, অর্থাৎ ৭টা যে গ্রহ রয়েছে, ৭টা গ্রহকে সে মেইনটেইন করছে তার নিজের মতো ভাবে। কেন? না, রাহু দেখছে যে ঘরে দৃষ্টি দিয়ে আছে বা যে গ্রহের সঙ্গে বসে আছে, সেই ঘরে বা সেই ভাবের, সেই গ্রহর যে কারকতা আছে, সেই কারকতাকে সে নষ্ট করার চেষ্টা করছে, করে নেগেটিভ জিনিসটা ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাহু যে সবসময় খারাপ করছে সেটাও নয়। রাহু কিছু ক্ষেত্রে আবার ভালো কাজও করছে। নেগেটিভ, রাহু নিজে নেগেটিভ এবং নেগেটিভ ঘরে বসে আছে বা নেগেটিভ গ্রহের সাথে বসে আছে, সেক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে। কিছুটা বিপরীতমুখী ওর ক্যারেক্টারটা।
নেগেটিভ ঘরে বসে থেকে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে, পজিটিভ গ্রহ নিয়ে বসে থাকলে সেখানে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে রাহুর কারকতা। আমরা ভাবি রাহু সত্যিকার, রাহু তো অনেক ক্ষতি করে, অনেক সমস্যা তৈরি করে। কিন্তু সেটা ভাবলেও ভুল। অনেকে ভাবে যে রাহু, তাহলে আমার যখন রাহুর দশা চলছে, তাহলে আমার সব শেষ, আমার জীবনে কোনো উন্নতি হবে না। কিন্তু না, সেটা নয়। রাহুর দশাতে অনেক বড়, বড় কাজ হয়ে থাকে। অনেক মানুষের উন্নতি হয়ে থাকে। কেন? কেন উন্নতি হবে? এই কারণে উন্নতি হবে, রাহু সেই দশাতে কোন গ্রহের সাথে বসে আছে, কোন ভাবে বসে আছে, ভাবটাকে বিচার করতে হবে। সে যদি শুভ ভাব হয়, অবশ্যই রাহু আপনাকে কিছু ভালো ফল দিয়ে যাবে। সাধারণত জ্যোতিষশাস্ত্রে রাহুর কার্যকর্তা বৃষ থেকে আমরা মিথুন, বৃষ থেকে শুরু করে কন্যা পর্যন্ত রাহুর শুভ ফল পেয়ে থাকি। তা এই ছাড়াও রাহু বিভিন্ন ক্ষেত্র থেকে শুভ ফল দিয়ে থাকে। আবার বৃষ থেকে কন্যা পর্যন্ত রাহু অশুভ ফলও দিয়ে থাকে। শুধু শুভ ফল দিয়ে থাকে তাও না। সেটা রাহু কোন নক্ষত্রে বসে আছে, কোন গ্রহকে নিয়ে বসে আছে, সেটাও বিচার করা দরকার আছে। তার থেকে বড় কথা, রাহু অ্যাক্সিডেন্ট কারক গ্রহ। রাহুর অ্যাক্সিডেন্টে মানুষের অঙ্গ বিচ্ছেদ হয়ে যায়, এসব ঘটনা ঘটে থাকে। খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্টে কিন্তু রাহু করায়। সুতরাং রাহুকে কখনো অবজ্ঞা করলে হবে না। মাথায় রাখতে হবে আপনাকে চলতে ফিরতে হবে রাস্তাতে। আর রাহু হচ্ছে গাড়ির টায়ার, চামড়া, রাবার, এগুলোর কারক। সুতরাং আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। কারণ গাড়ি আপনাকে রাস্তায় বেরোলে ব্যবহার করতেই হবে। যানবাহনে চড়তে হবে। সুতরাং রাহুকে যদি আপনি ভালো না রাখেন, তাহলে আপনার কিন্তু বিপদ হবেই হবে। যাই হোক, এতক্ষণ ধরে আমি তো রাহুর বেশ খারাপ কথা বলে গেলাম, রাহুর বদনাম করে গেলাম। কিন্তু রাহুর আবার কিছু ভালো গুণও আছে। রাহুর কিছু ভালো গুণ আছে। সেই গুণগুলোকে আবার অস্বীকার করা যায় না। সেই গুণগুলো কি? রাহু যে কাজ করে যায়, রাহু যে কাজ করে যায়, সেই কাজ মানুষের মনের মধ্যে একটা দাগ কেটে যায়, চিরস্মরণীয় হয়ে থাকে। কিরকম কাজ? না, প্রতিটা মানুষ, মানুষের জীবনে ভালোবাসা আসবেই। সেটা এতটাই গভীর, এতটাই মর্মস্পর্শিত হবে, যেটা সারা জীবনে ভোলা যাবে না, ভোলা যায় না তাকে। সেটা কে করায়? এটা রাহু করে। সেটা মানে এমন ভাবে রাহু করাবে যে সারা জীবন সেই ব্যক্তিটার কথা তার মাথায় থেকে যাবে। এমন কোন ঘটনা রাহু ঘটাবে, যে ঘটনা মানুষের চিরস্মরণীয় হয়ে থাকবে। সে মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবে না। সেই কাজ করে রাহু। রাহু হচ্ছে মায়া, রাহু হচ্ছে মোহ। এমন বিশেষ কিছু ক্ষেত্রে রাহু মায়া মোহ সৃষ্টি করবে না, যেটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। সারা জীবন আপনাকে সেটা বয়ে বেড়াতে হবে। তার আনন্দ অনুভূতিটা নিতে হবে। এই আনন্দ অনুভূতিটা হচ্ছে রাহুর কাজ। প্রেম সবার জীবনে থাকে না, সবার জীবনে টেকে না, এটা একদম খুব বাস্তব। কিন্তু তার মধ্যে পথ চলতে গিয়ে যেগুলো আনন্দ আপনি পেয়েছেন, আনন্দ উপভোগ করেছেন, যে ধরনের স্মৃতি অর্জন করেছেন, সেগুলো রাহু দয়া করেছেন। আর সেগুলো আপনার সারা জীবন মাথায় থেকে যাবে। আপনার মনের মধ্যে দাগ কেটে যাবে। এটাই হচ্ছে রাহুর কাজ। রাহু আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার সে কি ঘটনা, কি পুরনো চিত্র আছে। সুতরাং রাহুকে আপনাকে ভালো রাখতেই হবে। রাহু হচ্ছে এমন একটা ছায়াগ্রহ, যে আপনাকে পথ চলতে সহযোগিতা করবে। রাহুকে নেগেটিভ হলেও কিন্তু রাহু একটা বিরাট পজিটিভ কাজ আছে। আপনি যদি বিদেশ যেতে চান কর্মসূত্রে, তাহলে আপনি কিন্তু যেতে পারবেন না। কেন? না, যতক্ষণ রাহু আপনাকে পারমিশন দিচ্ছে না। বিদেশ যাওয়ার পারমিশন একমাত্র দিতে পারে রাহু।
রাহু যদি আপনাকে পারমিশন দেয়, আপনি অবশ্যই বিদেশ যাবেন কর্মসূত্রে। আপনার পয়সা উপার্জন হবে। আপনি লটারির টিকিট কাটছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি কোনো প্রাইজ পাচ্ছেন না, কোনো পুরস্কার পাচ্ছেন না। কিন্তু আপনি লটারি টিকিট কেটেই যাচ্ছেন। যখন আপনাকে রাহু পারমিশন দেবে, তখন আপনি অবশ্যই লটারি টিকিটে পয়সা পাবেন, পুরস্কার পাবেন। সুতরাং এই যে ফাটকা ইনকাম, অতিরিক্ত টাকার ইনকাম, সেটা কে করাবে? রাহুই করাবে। সুতরাং রাহু যেমন খারাপ দিকে আছে, তেমনি রাহু ভালো দিকেও আছে। দীর্ঘদিন যে সকল ছেলেমেয়ের, বিবাহযোগ্য ছেলেমেয়েদের দীর্ঘদিন ধরে বিয়ে দেওয়া হচ্ছে না, তাদের বিভিন্ন সম্বন্ধ আসছে কিন্তু সম্বন্ধ ভেঙে যাচ্ছে। এই যোগাযোগ কানেকশনটা কে করাবে? রাহু করাবে। তাদের জন্মছকে যখন রাহু যোগ না আসছে, রাহু বৃহস্পতি শুক্র থেকে লগ্নপতি যখন যোগ না হচ্ছে, তাদের বিয়ে হওয়া সম্ভব নয়। আর এই যোগ কানেকশনটা করিয়ে দেবে একমাত্র রাহু। রাহুর উপস্থিতিতেই বিবাহটা সম্পূর্ণ হবে বা হয় সাধারণত। সে কারণে রাহুকে সবসময় আমরা নেগেটিভ বললে হবে না। রাহুর অনেক পজিটিভ গুণ আছে। আপনি ব্যবসা করছেন বা আপনি চাকরি করছেন, যাই করুন না কেন, আপনার রাহুকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। রাহুকে যদি আপনি ঠিক না রাখেন, আপনি ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করছেন, কিন্তু আপনার পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছে। কেন? কেন? রাহু আপনার ঠিক নেই। আপনাকে রাহুকে ধরে রাখতে হবে। রাহুকে কাজে লাগাতে হবে। রাহু হচ্ছে বায়ু, এয়ার যাকে বলা হচ্ছে। এই বায়বীয় শক্তিটাকে কাজে লাগাতে হবে। আপনাকে সঞ্চয় করতে হবে। তবে রাহু আপনার কাছে থাকবে। রাহু কিন্তু দেওয়ার মালিক। প্রচুর ধন সম্পত্তি দেয়, প্রচুর অর্থ দেয় রাহু। কিন্তু সেই অর্থকে ধরতে হবে। রাহু যেমন একদিকে দেয়, অপরদিকে রাহু আবার সেগুলো তুলেও নেয়। যাতে তুলতে না পারে, আপনাকে রাহু সঞ্চয় করার জন্য ধন সম্পদ দিল, অর্থ দিল, সেই সম্পদটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তার জন্য কি করণীয়? অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে, তার পরামর্শ নিতে হবে, নিয়ে আপনাকে জানতে হবে কিভাবে আমার রাহুটা আমাকে সাপোর্ট করবে, আমার অর্থ সঞ্চয় করাতে, বৃদ্ধিতে সাহায্য করবে। সেটাকে আপনাকে জেনে নিতে হবে। একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দেবে কোন উপায়ে আপনি চললে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান। সুতরাং সমস্যা আছে বলে ভেঙে পড়বেন না, তার সমস্যার সমাধানও আছে। রাহুকে কখনো ভয় পাবেন না, রাহুকে কাজে লাগান, আপনার উন্নতি অবশ্যই হবে। যে কোনো গ্রহকে মোটিভেট করাতে পারে একমাত্র রাহু। রাহু গ্রহ যেখানে বসে আছে বা যেভাবে বসে আছে, সেই ভাব থেকে যেভাবে দৃষ্টি দিয়ে আছে, সেইভাবে বেশি ফল দেয়। রাহু কখনো একটা গ্রহকে শুভ ফল দিচ্ছে, অপর গ্রহকে অশুভ ফল দিচ্ছে। বিভিন্নভাবে বিভিন্নভাবে সে ফল দিয়ে থাকে। বার্থ চার্টে রাহু ভালো থাকলেই, শুভ স্থানে থাকলেই যে রাহু ভালো ফল দেবে, সেটা কিন্তু না। আবার বার্থ চার্টে রাহু যদি খারাপ পজিশনে বসে আছে, খারাপ অর্থাৎ নেগেটিভ গ্রহর সাথে বসে আছে বা নেগেটিভ গ্রহতে দৃষ্টি দিয়ে আছে, তাহলে অন্য কোনো কাজ হবে না সেই ব্যক্তিটার, কোনো উন্নতি হবে না, এটাও ভাবা ভুল। এটাও হয় না। রাহু প্রতি মুহূর্তে তার চেঞ্জ করছে, তার মোটিভটা চেঞ্জ করছে। সেটা মাথায় রাখতে হবে। কিভাবে চেঞ্জ হচ্ছে? না, সে কোন গ্রহে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, এই নক্ষত্রের বিচার করা দরকার। নাক্ষত্রিক বিচারে রাহু তার মোটিভটা চেঞ্জ করছে। ভালো মানুষ থেকে খারাপ মানুষ হচ্ছে। আবার অনেক খারাপ মানুষ, সে আবার হঠাৎ করে সে ভালো মানুষে পরিণত হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা রাহু করায়। রাহু যেকোনো নেশা করায়। নেশাতে মানুষকে শেষ করে দেয়। এটা কিন্তু রাহু করায়।
নেশা প্রতিটা মানুষের আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের নেশা, কোনটা ভালো কোনটা খারাপ সব তো আলোচনা করা যায় না। কিন্তু সেই নেশার কারক হচ্ছে রাহু। এবার কোনটা দীর্ঘস্থায়ী থাকবে, কোনটা ক্ষণস্থায়ী থাকবে তার সেটা নির্ভর করছে রাহুর কারকতার উপর। কোন ঘরে বসে আছে, কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে, কোন রাশিকে দৃষ্টি দিচ্ছে, কোন নক্ষত্রের সঙ্গে বসে আছে। এই বিচার করে আপনাকে জানতে হবে যে কোথায় আপনাকে সমস্যা ফেলতে পারে বা কিভাবে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর আপনাকে অবশ্যই যেতে হবে। তার পরামর্শ নিতে হবে। সেই ব্যক্তি আপনাকে বলতে পারে যে কিভাবে চললে আপনি রাহুর উপর থেকে বেঁচে যাবেন। যাই হোক, রাহুর কথা বলতে গেলে তো শেষ নেই। অনেক কথা আছে রাহুর। রাহুর প্রসঙ্গে অনেক রাহুর ভালো গুণ, খারাপ গুণ সম্বন্ধে আলোচনা করা যায়। কিন্তু এই ভিডিওতে এত আলোচনা করা সম্ভব নয়। তবে যেটুকুনি আমি বললাম বা যেটুকুনি বলা সম্ভব হলো, এটা যারা জ্যোতিষ অনুরাগী বা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী আছেন, তারা খুব ভালোভাবে শিখবেন ব্যাপারটা, বুঝবেন। রাহুকে গুরুত্ব দেবেন, তবে আপনার প্র্যাকটিসটা আরো ভালো হবে। আপনি আরো ব্যাপারটা খুলে জানতে পারবেন। ক্লিয়ার হবে আপনার কাছে। যাই হোক, আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করতে হলে স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে। নাম্বারটা অবশ্যই দেখে নেবেন এবং WhatsApp এ বুকিং করে নেবেন। বুকিংটা করতেই হবে, না হলে আপনি পাবেন না। আমি বসি আমার নিজস্ব চেম্বারে উত্তর ২৪ পরগনা টিটাগড় আর চুঁচুড়ায়। এছাড়া অন্যান্য চেম্বারে বসি, সেগুলোকে ফোনে জেনে নিতে হবে কোথায় কবে বসছি। তবে না, ফোনে বুকিং না করলে আপনি আসতে পারলেও কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব নয়। এই বলে অ্যাস্ট্রো ফর্টে মোটিভেশনাল চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই এবং প্রণাম করে সমস্ত অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।